লাগছে এটা আর বলতে পারবেন না? কত বছর আগে লাগছে এটা কয় যাবে না। চাচার বয়স কত হয়েছে আপনার? আমার বয়স তো 77। ইনি একজন লোক ছিল, কি করেন আমি জানি না। আপনি জানেন না? জমিদার ছিলেন। মানে সঠিক ইতিহাস কেউ বলতে পারতেছেন না। আপনি এগুলো দিয়ে কি করবেন? আমি এগুলাতে কি করবো এটা আমি মুরব্বী ছাড়া তো হইতে পারতো না। আমরা তো দেখছি বড় আলী আমরা হুলিয়াও লেমটা আইতে পারতে বাজার খালি শিবে বাজার শুনতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ আরও একটি ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই ভিডিওটি আমরা বানিয়েছি সিলেট সদর উপজেলা জালালাবাদ থানা হাটখোলা ইউনিয়নের শিবের বাজার এলাকা থেকে। আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভিতে আমাদের ইতিহাস অনুষ্ঠান নামে একটি অনুষ্ঠান দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে শিবের বাজারের ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। সিলেটের ইত্যাদি টিভিটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, ভিডিও দেখুন। আচ্ছা, আমরা প্রথমে জানতে চাই আপনার কাছে, আপনি বলেন যে এই বাজারের নাম শিবের বাজার কেন? কেন কান আমরা হইতে পারবো আগে মই মরে বেশি বাজার খাদের আপনি বলতে পারবেন? চাচা একটা মিনিট বলতে পারবেন না? হুজুর আপনি পারবেন না, আপনিও পারবেন না? আপনার বাড়ি কোন জায়গায়? এই এলাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে বসে আছেন, নীরব ভূমিকা পালন করছেন, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা আশা করছি যে এই উত্তরটা পেয়ে যাব। না রে আমরা তো খাল করবো ভাই, আমরা জানতাই। বয়স কত আপনার? 30-35 হাজার। যাই হোক, আপনার বয়স 50 আছে, কিন্তু আমরা জানতে চাই আপনার বাড়ি কোন জায়গায়? এই এলাকা তো আমরা। আচ্ছা, এই শিবের বাজার নাম, এটা অনেক বড় বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারের নামকরণ কিভাবে হলো? এটা আমরা হইতে মুরব্বী ছাড়া তো হইতে পারতো না। আমরা তো দেখছি বড় আলী আমরা হুলিয়াও লেমটা আইতে পারতে বাজার খালি শিবে বাজার শুনতেছে। শিবর বাজার লাগলো গিলা কি কোনো রাজা আসলো আমরা আগত আমরা হইতাম পারতাম না। আছে গিলা তুমি তুলিয়া নাও কথা বাতি আর দেখুন বা শুনাইও তুমি। এখানে বাড়ি কোন গ্রাম? ফকিরের গাঁও। পাইছি আপনারা বোধ সময়ে। আপনি বলেন তো এই বাজারের নাম কি? শিবের বাজার। এটা কেন হলো, কিভাবে নামকরণ হলো এটা? জি, এটার নাম কিভাবে রাখা হলো শিবের বাজার? হ্যাঁ, কোন জায়গায় শিব আছিল? কোন জায়গায়? গ্রামের? দেখছেন আপনি শিবরে? শুনলেন কেমনে? শিওর না? এই বাজারের নাম কতদিন যাবত শিবের বাজার? আপনার জন্মের পরে? আপনার দাদার জন্মের সময় নাকি? বহুত পুরানা। আর এটা শুনছেন কিন্তু শিওর না। চাচা এখানে বাড়ি কোন গ্রাম? পাগল। পাগল কোনটা? আপনাদের পাগল নিয়ে তো একটা করার দরকার। এই পাগল নাম হইলো কিভাবে আপনার গ্রামে? চাচা এই বাজারের নাম কিভাবে হলো শিবের বাজার? শিবের বাজার শুনছি আমরা, শিবরাম আসলাম কারণ নামে এই বাজারটা। শিবরাম কিতা করতেন ইনি? ইনি একজন লোক ছিল, কি করেন আমি জানি না। আপনি জানেন না? জমিদার ছিলেন। মানে সঠিক ইতিহাস কেউ বলতে পারতেছেন না? আপনি বয়স কত আপনার? 65 হলে বিষয়টা কি এটা ক্লিয়ার কেউ হচ্ছেন না? আচ্ছা আচ্ছা, চাচা জানা আছে? আপনার বাড়ি কোন জায়গায়? জি, ফকিরের গাঁও। আচ্ছা, আপনাদের এদিকে ফকিরের গাঁও, ফাগল গাঁও, এগুলার নাম কেন? আপনাদের ফকিরের গাঁও কি ছিল? কিসের জন্য ফকিরের গাঁও? ওখানে ফকিরের গাঁও মানে এই ফকির এনার মাজার আছে এখানে ফকিরের গাঁও। অনুষ্ঠান হয় না? অনুষ্ঠান হয় না। আচ্ছা, এটা কতটুক দূরে? বেশি দূরে না। নাম কি ওনার? ওই মাজারের নাম কি? না না, ওনার তো হকির বাড়ি। ওনার নাম কি ফকির ছিল না? আচ্ছা, এই আপনার বাড়ি এখানে? চাচার বাড়ি কোন জায়গায়? কুমাইর গাঁও। এই বাজারের নাম কি? এই বাজারের নাম কিভাবে হলো? আপনারা বলতে পারবেন না? আমরা কি বলবো? এইটাই তো সমস্যা। আপনারা না বললে এরা কি বলবে? এদেরকে শিখে যাবেন না যে আমার সন্তান এখানে বাস করবে, এই এলাকার নামটা জানবে না কিভাবে হলো? জানবে তো চাচা। না, এটা তো আপনার দরকার, আপনার বাচ্চাদেরকে বলে যাবেন আপনি, আর কাউকে বলেন না। এটা তো পূর্বের কথা। এই সিলেট ডিস্ট্রিক্ট তো আছিল আপনার মনোরগা
বেশি আছিল আমরা হিন্দু গোবিন্দ রাজ্য। গোবিন্দ। আপনি এগুলো দিয়ে কি করবেন? আমি এগুলাতে কি করব এটা আমি পরে বলি, এটা ক্যামেরা চলতেছে তো। ঠিক আছে, আমি তো দেখতেছি ক্যামেরা চলে। জি জি জি, মানে এইভাবে প্রশ্ন করলে তো উঠে যাবে। চাচার বাড়ি পাগল, আপনার পাগল গ্রাম কিভাবে হলো এটা না জানা আছে? কইতে পারতাম না। এইটা আমরা সমস্যা, আমরা যদি না জানি আমাদের বাচ্চাদের কিভাবে জানাবো? আপনাদের সন্তানদের বলে যাবেন না যে আমাদের পাগল কিভাবে হলো? আমাদের তো ইতিহাস জানা দরকার এই যুগে, এটা দরকার আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা সিলেট সদর উপজেলা শিবেরবাজার এলাকায়, এখানে আমরা এতক্ষণ কথা বলছিলাম। এখানকার যারা বাজারে লোকাল মানুষ আছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে বাজার করার জন্য এবং বাজারে ঘোরার জন্য, বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম যে এখান শিবেরবাজার নাম কেন, সে বিষয়টা জানার আমরা এসেছিলাম, কিন্তু এর ইতিহাস এখনও আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারিনি। আপনারা দেখলেন যে আমরা যারা ইয়াং জেনারেশন আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা প্রায়ই কথা জানেন না যে আসলে এর ইতিহাস কি। কিছু বয়স্ক মানুষ যারা আছেন, মুরব্বী প্রবীণ যারা আছেন, তাদের সাথে কথা বলে আমরা দেখলাম যে তারা কিছুটা বলতে পারলেও তারা শিওর না যে আসলে শিব কে ছিলেন। অনেকেই বলছেন যে এখানে শিবের একটি দোকান ছিল, সেই দোকানের দ্বারা বা দোকানের কারণেই, এই দোকানের আশপাশেই দোকান বসার কারণে এখানকে হাটে পরিণত হয়েছে, বাজারে পরিণত হয়েছে, এই জন্যই এখানকার নাম রাখা হয়েছে শিবের বাজার। আপনারা জানুন, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি এখান থেকে আরও কিছু ইতিহাস, আরও কিছু তথ্য বের করার জন্য। ধন্যবাদ সবাইকে। এই জায়গায় এই বাজারের নাম কি? আপনি কি করেন? এই রিক্সা চালান। এই বাজারে তো অনেক ধরনের যাত্রী আপনি যাতায়াত করেন নিয়ে, এই বাজারের নামটা কেন হয়েছে শিবের বাজার? কেন রিক্সায় বসে মুরব্বীরা গল্প করে না? কাউরে জিগানো নাই? ও আচ্ছা, ঠিক আছে। ও বড় ভাই সাহেব, আপনার জানা আছে? জানা নাই? কার জানা আছে? কারো জানা নেই? চাচা শিবের বাজার জানা আছে? বাড়ি কোন আছে সেটা জানেন না? অনেক কিছু অজানা রয়ে গেছে। আজকে তো বাজার না মনে হয় যে আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি এই এলাকার জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মুরব্বী, এই বাজারে আমরা অনেক সময় ঘুরেছি এবং অনেককে জিজ্ঞেস করেছি যে এই বাজারের নাম শিবের বাজার কেন, কিন্তু ইয়াং যারা বেশিরভাগই বলতে পারে নাই, কিন্তু বয়স্ক যারা তারাও বলেছেন কিন্তু শিওর না। আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই বাজারের নামটা কিভাবে নামকরণ করা হলো শিবের বাজার হিসাবে? এই বাজারের নাম শিবের বাজার আমাদের পূর্বপুরুষ থেকে এই বাজারের নামটা শিবের বাজার আমরা পূর্বপুরুষ থেকে জানতে পেরেছি। এখানে শিব হয়ে একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতাম, আর তারে কেন্দ্র করিয়া এই বাজারের সৃষ্টি। এই হিসাবে এই বাজারের নাম শিবের বাজার। এই শিব কি এই এলাকার ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এলাকার শিব। এই শিব কি এখনো এদের বংশধর আছে না ওরা চলে গেছে? শিবের বংশধর না, এরা চলে গেছে। আপনাদের এই এলাকার কোনো গ্রামের নাম শিব এলাকা না বাজারের নাম শুধু? এই বাজারে কি ওনার ব্যবসা ছিল? ব্যবসা ছিল। এটা কি আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে। কতশো বছর আগে এই নাম লাগছে এটা আর বলতে পারবেন না? না, এটা আমরা সঠিকভাবে বলতে পারি না। কত বছর আগে লাগছে এটা কওয়া যাবে না। চাচার বয়স কত হয়েছে আপনার? আমার বয়স তো 77। 77। আপনি ছোটবেলা থেকে এই শিবের বাজার শুনে আসছেন, কিন্তু আপনি কখন জেনেছেন যে এটা একজন শিবের নামে এই বাজারটা হয়েছিল? কত বছর বয়সে আপনি জানলেন এটা? শিবের নামে বাজার না, শিবের বাজার পরিচিত শিবের বাজার। শিবের নামে বাজার না একটা, আর শিবের নামে পরিচিত আরেকটা। শিবের নামে কিভাবে হলো এটা? আমাকে এটা বলেন আপনি, যে শিব ছাড়া এই বাজারের নাম শিব হলো কেমনে? একটা দিয়ে যাও, শিবের দোকান, আসলে শিবের দোকান আছে। দোকান আছে। এই যে দেখছেন এই ইতিহাসটা কিন্তু আপনাদের মাঝেও মতভেদ রয়েছে। আমরা দেখছি না, এটা আসলে ক্লিয়ার পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা ওদের বংশধরকে খুঁজতেছিলাম, কিন্তু ওদের কিন্তু পাওয়া যাবে। আরো বয়সের মানুষ আছে, আরো বয়সের মানুষ থাকলেও আরো বলতে পারবে না। সীতা পাইতা না, সঠিক ইতিহাস পাওয়া যাবে। কিন্তু এই যে শিব যে দোকান করতেন, এদের কোনো বংশধর আপনারা পান নাই, তো এই জন্য আপনারাও আছেন একটু টেনশনে যে আসলে কি বিষয়টা। যদি বংশধর থাকতো তাহলে বোঝা যেত যে হ্যাঁ ব্রিটিশের আমলে তো করছে, ব্রিটিশের আমলে করছে, তো এটা আগে এই সময়
এরা যারা আসছেন দোকান দিছে যে এরা ও মূলরু বাজারের নাম শিবের বাজার ব্রিটিশটা ক্ষেত্রে এরা আটটা শিবের বাজার, এই শিবের বাজার নামে এই এলাকা পরিচিত। শিবের বাজার। তা আপনাদের এখানে তো এই বাজারে এই যে বিশাল এরিয়া জুড়ে বাজার, এখানে তো অবশ্যই কমিটি আছে, এখানে গরুর বাজারও বসে। সব মিলিয়ে আপনাদের বাজারটা কেমন চলছে? খুবই ভালো। ঐতিহ্যবাহী একটি বাজার, সিলেটে শিবের বাজারে একটা সুনাম রয়েছে। উত্তর সদরের মধ্যে শ্রেষ্ঠ বাজার শিবের বাজার। শ্রেষ্ঠ বাজার। হ্যাঁ, এই বাজারটা সরকারিভাবে সেই প্রায় 25 লক্ষ টাকা বাৎসরিক সরকারে পায়। 25 লক্ষ 26 লক্ষ টাকা। মানে 25 এটা লক্ষ টাকা। এটা বাৎসরিক যে লিজ যায়, লিজ যায়। হ্যাঁ, এই বাজার থেকে সরকারের 25 থেকে 26 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম করছে। বাৎসরিক ইনকাম করে। আচ্ছা, হ্যাঁ, তাহলে বাজারটা খুব বড়। এই ধরনের বাজার উত্তর সদরে আর নাই। হ্যাঁ। তা আপনাদের এখানে কমিটি আছে তো অবশ্যই। কমিটি আছে। কয়টা কমিটি আছে বাজারে? বাজার কমিটি আছে, তারা ব্যবসায়ী কমিটি। হ্যাঁ, আর কোনো কমিটি নেই? পরিচালনা কমিটি নেই? নাই, তা কোনো কমিটি নাই, পরিচালনা নাই, ব্যবসায়ী কমিটি। ব্যবসায়ী কমিটি চলতেছে। আপনারা যারা সংশ্লিষ্ট বয়স্ক বা প্রবীণ যারা আছেন, আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি এই বাজারে মানে উন্নত মানের মার্কেট বা দোকান করার চিন্তা ভাবনা আছে কি? হ্যাঁ, ডেভেলপমেন্ট করে আমরা ব্যবস্থা চিন্তা ভাবনা করছি, সরকারের কাছে আলাপ আলোচনা চলছে। হ্যাঁ, এই বাজারে এ হলো আমার দুইটা। এই বাজারে এই যে সাউনি টাউনি যেগুলো আছে এগুলোর ভাঙ্গে দুতলা করার সিস্টেম দুতলা করা প্ল্যানিং system। করা চলছে, প্ল্যানিং চলছে। এই বাজারে যে জায়গাগুলো এগুলা কি মালিকানা জায়গা না নানা সরকারি। এগুলা ডিসের খতিয়ানের জায়গা। ডিসির খতিয়ানে? তাহলে তো ডিসির খতিয়ানে থাকলে সরকারে এগুলাকে উন্নয়ন করতে পারবে। বিগত জরিপে সরকার আরো বিস্তর এলাকা নিচে গ্রাম থাকিয়া জি। বাজারের অন্তর্ভুক্ত করার জন্য। জি জি। হ্যাঁ, এটার বলে ফেরি 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 ফেরি। ফেরি ফেরিতে ঢুকাইছে। তো সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, ফেরি ফেরিতে শিবের বাজারের আদি প্রতিষ্ঠিত বাজারে গরুর বাজার ছিল, কিন্তু গরুর বাজারটা উল্লেখ করে নাই। গরু বাজার উল্লেখ করে নেই। উল্লেখ করে নাই। তা আমরা তো জানি যে এই শিবের বাজারের এই সদরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গরুর বাজার, শিবের বাজার, গরুর বাজার সবচেয়ে বড় বাজার, কিন্তু এটা উল্লেখ করে নেই। উল্লেখ করে নাই। এটাই মারাত্মক সমস্যা আমরা লাগে। হ্যাঁ, এটার জন্য আপনারা অনেকটা পিছিয়ে আছেন। হ্যাঁ, আমরা পিছিয়ে আছি, মানে সরকারের কাছে এই গরুর বাজার নিয়ে আমরা একটু আছি, হতভম্ব আছি। হতভম্ব এই আছি। বাজারটা চলে, বর্তমানে রানিংও আছে। হ্যাঁ। এরপরে তারা ফেরাফেরির মাঝে এটা কোনো গরুর বাজারের লোক আসছে না। আচ্ছা, এই বাজারে আপনাদের তো এদিকে কোম্পানিগঞ্জ, হ্যাঁ হ্যাঁ, এদিকে পাচ্ছেন আপনি সিলেট শহরতলি এলাকা, বাজারঘাট, জেলখানা সহ এদিকে, কিন্তু এই বাজারে আপনাদের কোন কোন এলাকা থেকে মানুষ বেশিরভাগ আপনারা আমাদের পাচ্ছেন? এখানে বেশিরভাগ হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ এলাকা, জি। কোম্পানিগঞ্জ এলাকা আর সদরের মানুষ, গোয়াইনঘাটের মানুষও আছে। জি, খুব বেশি কোম্পানিগঞ্জ এরিয়া। আসে আসে। এখানে আসেন। এখানে তো আমার মনে হয় কোম্পানিগঞ্জ বা সাতক এরিয়া বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ব্যবসা করছে। হ্যাঁ, আছে, ব্যবসায়ী আছে। ব্যবসা যারা করছেন তাদের কি কোনো যারা লোকাল আছে তাদের কারণে কোনো প্রবলেম বা কোনো ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা কি করেন? সামাজিকভাবে এটা আমরা প্রতিরোধ করি বা এটা একটা সলিউশন দিয়ে থাকি। ধন্যবাদ চাচা, আপনাদেরকে এই আপনাদের কাছ থেকে আসলে শিক্ষামূলক কিছু বিষয় আমরা জানলাম এবং আমাদের প্রজন্মদেরকে জানানোর চেষ্টা করব। আমি আপনার ধন্যবাদ দিই, আপনি যে আমাদের এই বাজারে খবরটা নিলেন, তাই আমরা সবাই আপনাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ আপনাকে। শিবের বাজার আরো তো বড় বড় কাবন, এখানে কি করেন? ব্যবসা। ব্যবসা করেন? কোন বাজারে করেন? শিবের বাজার। এই বাজারের নাম কেন? এই বাজারের নাম তো বহুত আগে এটা অনুষ্ঠান মানে জইছে। কিভাবে হইলো শিবের বাজার? শিবের বাজার এখানে একজন শিব আসলা বড়, হ্যাঁ। তানের বাড়ি এই জায়গায় আসলা। এটা কিভাবে জানলেন আপনি? আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন এরা মানে গল্প করেছেন? আচ্ছা আচ্ছা। চাচা বাড়ি কোথায়? এখানে? আমি বলতেছি আপনার বাড়ি কোথায়? আমি অবশ্যই বলবো আপনার বাড়ি কোথায়? এই বাজারের নাম কি? বাজারের নাম পড়া না, আমি আপনাকে তো শুনতে চাই, আমরা তো মুরব্বী মানুষ, আপনাকে তো শুনতে চাই। নাম কি বাজারে? শিবের বাজার। এই শিবের বাজারের ইতিহাস জানেন? কিভাবে শিবের বাজার হলো, কিভাবে হয়েছে একটু বলেন তো। কিভাবে হয়েছে? হিন্দু আছে শিব। জি ভাই। ও শিবের দোকান দিছিল। হিন্দু শিব। কোন জায়গায় দোকান দিছিল? ও ও বাজারও। আচ্ছা আচ্ছা। ও ও লাগলো শিবের বাজার।
তো এটা কি সবাই জানে? না না, ইয়াং যারা আছে এরা জানে না, এরা বলতে পারতেছে না। এরা আপনারা জি চাচা কি বলছেন? শেবের বাজার একটু শুনে যান, শুনে যান চাচা, এদিকে আসেন। কেন ওইটা মিলাইছে শিবর বাজার। শিব বাজার? হিন্দু শিব আছে। আচ্ছা আচ্ছা। কিতা ব্যস্ত হয় না, দোকান কিতার আছে? দোকানও অকল মাল রাখতো। ও নাম একটু একটু কইলে ভালো ভালো হইলাম। কিতা কিতা ব্যস্ত নাম কি কিতা ব্যস্ত? মরিচ, আদা, পেঁয়াজ, রোগ সব তো ব্যস্ত। সবটা? হয়। ঠিক তুমি ঠিক না। আচ্ছা আচ্ছা। ঠিকই ঠিকই বিক্রি করতো? ওই শিবর বাজার অকল মাল বিক্রি। এরপরে এখানে বাজার হয়েছে? বাজার হইছে। চাচার বাড়ি এখানে? ভালো আছেন? এই বাজারের নাম কি? শিবর বাজার। এই বাজার কিভাবে হইলো এটা? কিভাবে হইলো? শিবা ছিল হিন্দু পাড়া, হিন্দুপাড়া, দোকান দিতে হলো। এই এর নামে বাজার হয়েছে এইটাই? এরা কি আছে, এদের বংশধর আছে? ঔষধ থাকতে পারে। কোন জায়গায় বাড়ি ছিল? এটা ইন্ডিয়াতে ছিল, ওইটাও অভাব হইলো। এখন এই হিন্দু নাই এখানে? আছে না তোলা, তোরা আছেন, এর বংশধর আছে? থাকতে পারে, জি থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আগে অকল হিন্দু হইলে তো হয় না। মানে আপনি শিওর নাই আছে কিনা? ব্রাহ্মণ আছে, ও কিতা আছে, ওরা জাত আছে। মানে ওই শিবের বংশধর আছে কিনা এটা শিওর না আপনি? না আছে। চাচা আপনার বাড়ি কোন জায়গায় চাচা? বাড়ি এখানে? ওই শিবের বাজারে? এই বাজারের নামটা কিভাবে হয়েছে এটা জানা আছে? জানা আছে? না শুনিয়ে আসতেছেন ঠিক আছে, কিন্তু এটা নাম হইলো কিভাবে এটা জানা আছে? জানা নাই? আচ্ছা। ভাই বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোম্পানিগঞ্জ বসে। ভাই আপনার বাড়ি কি এই জায়গায়? গ্রামের নাম কি? জি এই শিবের বাজার এলাকায়, এটার নাম শিবের বাজার। এই নামটা কিভাবে হলো শিবের বাজার? এটা তো আগে শিব আছিল, লাগছে শিবর বাজার। শিব কোন জায়গায় আছিল? শিব তো ওখানে আছিল, কোনো আমরা তো হিসেবে কইতে পারি না, মুরব্বী হয়ে গেছে নাকি শিবের কারণে শিবের বাজার, কিন্তু কোন জায়গায় আছিল এটা বলতে পারেন না? এটা আমরা জানি না। আপনার বাড়ি কোথায়? এখানে বড় কাপন? এটা কোন বাজারে আসছেন আপনি? ব্যবসা শিবের বাজার। এই বাজারের নাম কিভাবে হলো শিবের বাজার? কিভাবে নাম হইলো আমি সঠিক জানি না। এটা জানেন না? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনি এই শিবের বাজার জানেন কি কারণে নাম হয়েছে? জানেন না? আপনি জানেন? চাচার বাড়ি কোন জায়গায়? জি এই বাজারের নাম কি? এই বাজার কিভাবে নাম কিভাবে হলো এটা জানেন? জানেন না? শুধু শিবের বাজার জানেন? চাচার বাড়ি এখানে? এখানে হুজুর আপনার বাড়ি কোন জায়গায়? এইখানে। বাজারের নাম কি? শিবের বাজার। এই বাজারের নাম কিভাবে হলো এটা বলতে পারবেন? আমার বাপ দাদার কাছ থেকে শুনছি যে এই বাজারে শিবের বাজার হইল, শিব এখন আসলে হিন্দু। হ্যাঁ এইখানে স্থায়ী হিন্দু আসলে স্বাধীনতার পর। এইখানে ছিলেন? জি কোন গ্রামে ছিলেন? এই মাসিনগর। মাসিনগর। তো ওনার নামে কি বাজার? জি শিবের নামে। এটা শিওর শিওর আছেন আপনি? আচ্ছা আচ্ছা। এটা কে বলছে আপনাদের? আমার বাপে বলছে। আচ্ছা আচ্ছা। চাচা কি আপনি কি একমত নাকি? এই বাজারটা কিভাবে হয়েছে? এখানে শিব করে একটা লোক ছিল, এই গ্রামের বাড়ি, তার একটা দোকান ছিল এখানে। এখানে শিবের দোকান ছিল? দোকান ছিল, সেই দোকানের নাম অনুসারে শিবের বাজার হয়ে গেছে। আচ্ছা যে এই দোকান টাকাতে এরপরে এখানে একটা বাজার হয়ে গেছে, এইটা বাজার। আচ্ছা আচ্ছা। এই নামটা হইল যে প্রথমে আসিল এটা মনে করো এলাকাটা এটা শিবর। শিব কি? শিব বাবু। হ্যাঁ এই থানার উৎপত্তি বাজার। এই শিব বাবুর নামে শিব বাজার উৎপত্তি, এইটাই? আচ্ছা এনে বাড়ি কোথায় ছিল?
এদের বাড়ি তুলে গেছে এ ফাগল কোন জায়গায় আছিল ফাগল কোন জায়গায় বাজারের উত্তর সাইডে দিয়ে এরা কি এখানে স্থায়ী ছিলেন চৌধুরী ছিলেন এরা কি হিন্দু ছিলেন তো তাদের নামে এই বাজার তারাই করে গেছিলেন নাকি এই বাজার? এটা বাজার শুধু বাজারের নাম না এলাকার নাম বাজারের নাম কোনো গ্রাম না না শুধু শিবের বাজার শিবের বাজার আপনারা জানেন আপনি জানেন ইতিহাস সবাই জানা আছে নাকি না কিছু তা জানা না হ্যাঁ বহুত পুরানা এটা বহুত আমরা কাছে জানা জানা নাইনি আমরা জানা আছে এই বাজারের নাম কিভাবে হলো বাজারের নাম তো শিবের বাজার এই শিবের নাম কিভাবে হলো এটা এটা কিভাবে নাম হইলো নাম রাখলো কিভাবে কি জানতে চান? আমরা জানতে চাই এই যে এটা এই বাজারের নাম কি শিবের বাজার। শিবের বাজার এটা কিভাবে বাজার হইলো এটা অতি প্রাচীন কাল থেকে এখানে শিবদের বসতি বেশি ছিল হিন্দু সম্প্রদায়ে, তো তাদের নাম অনুসারে এটা শিবের বাজার হয়েছে। শিবদের বসতি ছিল হিন্দু সম্প্রদায়ের শিব যারা তারা বাড়ি কোথায় ছিল এখানে ছিল এই পাগল গ্রামে আছে, পার্শ্ববর্তী গ্রামে 17 গ্রামে আছে, এই বাসারিফার আছে, নোয়াগাঁওয়ে আছে। এদের বংশধর কি আছে এই শিবের খুব মানে বংশধর এরা আছে কিনা সঠিক বলতে পারি না, তবে হিন্দু সম্প্রদায়ের লোক এখনো অনেক বসবাস করে এই এলাকায়। এটা তো আমরা দেখলাম যে অনেকেই জানে না, ইয়াং যারা আছে তারা বলতে পারে না এবং অথচ তাদের গ্রামেই বাড়ি। এটা নিয়ে কি আপনাদের আলোচনা হয় না কখনো মিটিংয়ে বা এই ধরনের? মানে আমি যখন মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে বিভিন্ন মুরব্বীরা বসতো তখন ওনাদের মুখ থেকে শুনতাম, সেটা থেকে বলছি। আর আমি এই সাধারণ ইউনিভার্সিটির যখন স্যার আছেন এই এলাকা নিয়ে সমাজ বিজ্ঞানের গবেষণা করছিলেন, ওই বইতে উল্লেখ আছে, ওখান থেকে আমি জানতে পারছি যে শিবদের বসতি ছিল আর বসতি থাকার কারণে এই এলাকার নাম শিবের বাজার হয়েছে। তারপরে আমরা একটা জানতে চাই যে বর্তমান প্রজন্ম যারা আছেন, আমি এখানে অনেকজনকে জিজ্ঞেস করেছি, ওরা বলতে পারে না। এটা কি জানানো উচিত? আপনারা কি মনে করছেন যে বর্তমান প্রজন্ম যারা এই এলাকায় বাস করছেন আসলে নিজ নিজ এলাকার ইতিহাস সম্পর্কে জানানো উচিত, সে বিষয়ে সকল সম্প্রদায়ের লোকে গিয়ে আমরা এই ইতিহাসটা খুঁজে বের করতেছি, আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন না? আমরা তো আশাবাদী আপনাদের সহযোগিতা করবো, যেহেতু এটা নিঃসন্দেহে এটা ভালো কাজ করছেন। থ্যাংক ইউ ওয়েলকাম। আমরা জানি যে আপনি এই বাজারে একটি দায়িত্বে আছেন, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন এবং বিশাল এরিয়া জুড়ে এই বাজারটি। এখানে সদরের আমার মনে হয় সবচেয়ে বড় বাজার হচ্ছে শিবের বাজার। এখানে শুধু সিলেট নয়, কোম্পানিগঞ্জ সহ চাতক, সুনামগঞ্জ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসেন এবং ব্যবসাও করছেন, আমরা দেখলাম ইতিমধ্যে। এই বাজারের কমিটি যেটা আছে, কমিটি থেকে আপনি কি দায়িত্ব পালন করছেন? আসলে আমরা এই উত্তর সদরের মাঝে শিবের বাজার ঐতিহ্যবাহী একটা অনেক বড় বাজার। এই অত্র অঞ্চলের অনেক গ্রাম আছে এই উত্তর সদরের। সব মানুষরা এই বুধবার এবং রবিবারে আমরা হাট করে আর প্রতিদিনের ঝামেলা হয়। তো আমাদের বাজার তো অনেক বড়, আর আমি নিজে দায়িত্বে আছি শিবের বাজার ব্যবসায়ী সংস্থার সাংগঠনিক সম্পাদক পদে, আর সভাপতি খাজি মিসবাউল ইসলাম, সেক্রেটারি কামরান। এখানে কতটি মানে বাজারে কতটি দোকান আছে? এগুলো 400 বুটার আছে আমার, আর আরো বাজারে 400 বুটার আছে। 400 বুটার আছে আমার, আর আরো 200-250 মানে বুটার ছাড়া দোকানপাট আছে। অন্য দোকানপাট আছে মানে ছোট ছোট। আমরা আরেকটি বিষয়ে আমরা জানতে চাই, এই বাজারের নামকরণ করা হয়েছিল কিভাবে? বাজারের নামকরণ আসলে এটা অনেক কঠিন একটা প্রশ্ন, কারণ অনেক আগে আমরা পূর্বপুরুষরা দেখে আসছি এবং জেনে আসছি তাদের কাছ থেকে এটা শিবের বাজার। আমার মনে হয় যেটা আলোচনা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি যে শিব নামে একজন ছিল শিবের বাজার, ওর নামই শিবের বাজার। এই শিব নামে যিনি ছিলেন ইনি কি করতেন এটা জানেন? আসলে ওরা জানি না, আমি যেটা জানছি মুরব্বীদের কাছ থেকে যে শিব নামে একজন দোকানদারি করতেন, ওখানে ছোট্ট একটা দোকান ছিল, ওই থেকেই মানে এই দোকান থেকে আশপাশে দোকান হয়ে একটা করে অনেক বড়। আমার বুঝি আমি 19 বছর যাবত ওখানে ব্যবসা করছি এই শিবের বাজার। খুব ছোট ছিল শিবের বাজার, আস্তে আস্তে অনেক বড় হয়েছে, যত দিন যার তত আর কি বড় হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয়, এই রাস্তাটা কই গেছে? শিবের বাজার দিকে এই রাস্তাটা কই গেছে? শিবের বাজার থেকে ওটা কোম্পানিগঞ্জ রাস্তায় লিংক আছে, কোম্পানিগঞ্জের দিকে লিংক আছে, আর ওদিকে প্রায় 7 পর্যায়ে ওদিকে লিংক আছে। এইদিকে এই রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল করে, এটাকে বাজারের কোনো আসলে বাজারটা তো অনেক বড়, বাট রাস্তাটা আমাদের ছোট।
হ্যাঁ। তো বাইপাস একটা রাস্তা আছে, ওদিকে বড় বড় গাড়ি চলে, আর ছোট ছোট গাড়ি যেগুলো ওদিকে চলে। তো আর একটু আমার দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কারণ রাস্তাটা চিপা, রাস্তাটা বড় হলে আমাদের ভালো হয়। এই রাস্তাটা বড় করতে চাইলে এটা তো আপনাদের বাজার কমিটি যারা আছে বা বাজারের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এই যে অনেক দোকানগুলো ভাঙ্গা লাগবে, এছাড়া তো কোনো উপায় নেই। এটা কিভাবে মনে করছেন যে আপনারা এ থেকে কি খুশি হবেন যে যদি দোকান ভাঙা লাগে বা আপনারা এটা যদি আরো 2 হাত পিছনে নেওয়া লাগে তাহলে কি করবেন? আসলে রাস্তা হওয়ার বেলায় যদি দোকান একটু চলেও যায় বাজারের স্বার্থে, এলাকার স্বার্থে, কারণ ওখানে আমার রাজারগাঁও উচ্চ বিদ্যালয় রয়েছে, রাজারগাঁও মাদ্রাসা রয়েছে, আরও অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে, স্কুলের স্টুডেন্টরা চলে, অনেক ঝামেলা হয় গাড়ি ঘোড়া। তো বড় হলে ভালো হয় আর কি। বড় হলে ভালো? হ্যাঁ, বড় হলে ভালো হয়, ভবিষ্যতে বড় হওয়ার দরকার, কারণ গাড়ি ঘোড়া চলবে। এই বিষয়ে আপনারা যারা এই এলাকার দায়িত্বে আছেন, উপজেলা চেয়ারম্যান বা এমপি মহোদয় যারা আছেন, তাদের সাথে কি কখনো রাস্তা নিয়ে আপনারা কথা বলেছেন? ওরাও তো দেখছে, ওরাও তো প্রায় দেখছে, কারণ ভূমিকা কেউ নিচ্ছেন না। ভূমিকা নিচ্ছে না বলে আমার ধারণা যে ওরা ভূমিকা নিবে মাথার মাঝে। যাই হোক, আমরাও আজকে চাই যে এই রাস্তাটা আসলে অনেকদিন যাবত আমরা দেখছি ছোট রাস্তা, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এই এলাকার তারা যেন এটা নজরে নিয়ে এই রাস্তাটা বড় করার দ্রুত একটা ব্যবস্থা করেন, কারণ এ থেকে বাজারেরও সুনাম বাড়বে এবং বাজারের সৌন্দর্যও বাড়বে এবং যাত্রী বা গাড়িগুলো চলাচল করতে পারবে ভালোভাবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। হ্যাঁ, ইনশাআল্লাহ।